নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমি একটা পুরোনো দিনে একটা পিঠা নিয়ে চলে এসেছি। এখন কিন্তু অগ্রহায়ণ মাস, বেশ ঠান্ডাই। এই ঠান্ডাতেই কিন্তু আমরা বিভিন্ন বন্ধুদের বাড়িতে পিঠা পায়েস অনেকেই পছন্দ করে। তাই আজকে আমি নবান্ন পিঠা তোমাদের দেখাবো। তো নবান্ন পিঠা কী কী লাগে সেটাও তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু অনেক পুরনো ধরনের পিঠা। আগেকারে ঠাকুমা, দাদু, দিদিমা, জেঠি কাকিমা এরা কিন্তু করে খেত। আমার মাও কিন্তু এটা তৈরি করে দিত, আর আমরা কিন্তু খেতাম মুড়ি দিয়ে। ও অনেকে খই দিয়েও খেতে। এটা খুব সুন্দর একটা নবান্ন পিঠা। তাই পুরো ভিডিওটা দেখবে, দেখে তোমরাও ছোটদের বানিয়ে দেবে। এটা ছোট বড় সবাই পছন্দ করবে। তাই চলো কি কি লাগে দেখানো যাক। নবান্ন পিঠা তৈরি করতে লাগবে গোবিন্দভোগের চাল। তোমরা আতপ চাল দিয়েও করতে পারো। একটা নারকেল নিয়ে নিয়েছি। আর দেখো নারকেলটা কত বড়। এটা কিন্তু আমাদের বাড়ির নারকেলের গাছ, ভীষণ বড় বড় হয়। এটা হাজারি নারকেল। আদা কুচি, আখের গুড় নিয়েছি অর্ধেক মতন, কাজু নিয়েছি, চিনি নিয়েছি। যে যেরকম মিষ্টি খাও, অনেকে আছে চিনি পছন্দ করো না, তখন তোমরা কিন্তু আখের গুড় দিয়েও করতে পারো। আমি এখানে আখের গুড় একটু অল্প নিয়েছি, চিনিটা একটু বেশি নিয়েছি। এই আখের গুড় আর চিনি দিয়ে তৈরি করব। আর এখানে মুড়ি নিয়েছি দেখো 1 গামলা মতন। এই মুড়িটা দিয়ে তোমার নবান্ন পিঠা তো খাবে সবাই। আর দুধ নিয়েছি। এগুলো লাগবে সমস্ত নবান্ন পিঠা তৈরি করতে। প্রথমে নারকেলটাকে ফাটিয়ে কুড়িয়ে নেব। নারকেলে কিন্তু অনেকটা জল আছে, দেখো। আর দেখো ভিতরটা কত সুন্দর আর পুর ভর্তি। একটুখানি কোপ দিয়ে দিই, কারণ ছোটোবেলায় দেখতাম মাকে নারকেল ফাটিলে এরকম করে কোপ দিতাম। মা কী করো এটা? কয়েককে নালে ফোপায় খেয়ে নেয়। তার জন্য আমি একটু দেখে শিখেছি, তাই আমিও একটু করলাম। এবার নারকেলটাকে কুড়িয়ে নেবো। অর্ধেক রেখে দিয়েছি, বাড়িতে অন্য সময় কিছু খেয়ে নেবো, কিন্তু পুরোটা দেবো না। আমরা নারকেল একটু কম পছন্দ করি, কিন্তু নারকেলটা যতটা দেবা খেতে ভালো হবে। তোমরা মনে বুঝলে বেশিটাও দিতে পারো, আর খেতে ভালো হবে। কিন্তু আমি এখানে অর্ধেক দেবো, তো অর্ধেকটা কুড়িয়ে নেবো। কুড়িয়ে নিয়েছি, এইটুকুনি কুড়াবো না, যেহেতু লাল লাল উঠে যাচ্ছে। তা কুড়ানো হয়ে গেছে, বাড়িতে এবার তুলে নেবো। এর নারকেলগুলো কিন্তু খুব মিষ্টি, না খেলে বুঝবেই না কতটা মিষ্টি। নারকেলটাও বেটে নেবো, নারকেলের সঙ্গে 6টা মতন একটু কাজুও বেটে নেবো, তাহলে খেতে খুব ভালো লাগবে। এখনকার তো ছোটোরা মুখে স্বাদ না হতে খেতেই চায় না, তাই একটু স্বাদ আনার জন্য কাজুও দিয়ে দিলাম। নারকেলটা অল্প অল্প করেই নেব, দিয়ে একটু বেটে নেব। কাজু আর নারকেলটা বেটে নিয়েছি। শিলনোড়াটা ছোটোবেলা দেখো অনেকটা পাল্টে পাল্টে পড়েও গেছে। এগুলো এরকম বেটে নিলে কী হবে, খেতে ভালো হবে নবান্ন পিঠাটা। এবার ওটা আদা বেটে নেব। এই আদাটা কিন্তু মাছ নবান্ন পিঠাটা দিলে স্বাদ হবে খেতে। আদাটা বেটে নিলাম, বাটিতে তুলে নেব। এই নবান্ন পিঠাতে আদাটা দারুণ একটা গন্ধ নিয়ে আসবে, আর খেতেও ভালো হবে। এবার এই গোবিন্দভোগের চালটা বেটে নেবো। এই চালটা কিন্তু আমি নবান্ন পিঠা করার 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। তোমরাও কিন্তু এরকম আধ ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রাখবে। আমি ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার শিলনোড়ায় বেটে নেবো। তোমরা মিক্সিতেও বেটে নিতে পারবে, কিন্তু বেশি প্লেন করে বাটতে হবে না। এরকম জল দিয়ে বাটবে।
গোবিন্দভোগ চালগুলো সব বেটে নিলাম। আমি কিন্তু খুব মিন করে বাটিনি, এগুলো মিন করে বাটতে হয় না। দেখো এখনও কিন্তু চাল চাল ভাব আছে। মিক্সিটা বেশি ভালো হয়, শিলনোড়া তো একটু কষ্টই হলো। তো সব তুলে নিয়েছি। গোবিন্দভোগ চালা বাটা হয়ে গেছে। হাতে ব্যাটারটা এরকম গাঢ় গাঢ় তৈরি করবে, এই যে এইভাবে, খুব মিন করতে হবে না, ঠিক এরকম হবে। আর জল দিয়ে বাটবে। একটা আলাদা পাত্র গামলা নিয়ে নিয়েছি, এই গামলার মধ্যে গোবিন্দভোগ চাল বাটাটা দিয়ে দেবো। একটা আখের গুড় নিয়ে নিয়েছিস, এটা দিলে একটু স্বাদ হয়, তাই আমি অল্প নিয়ে নিয়েছি। একটু ঘষেই দিলাম, তাতেই তাহলে গলে যাবে। এক বেটে চিনি নিয়েছি। এই লবণটা একটু মিষ্টি ভালো লাগে খেতে, তাই একটু চিনিটা বেশি করে দিলাম। তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই সেরকম দেবে। আদা বাটা, নারকেল আর কাজু বাদাম বাটা, এখানে দুধ নিয়ে নিয়েছি, আমুল দুধ। তোমরা এখানে গরু দুধ দিয়ে করতে পারো বা যে কোনো দুধ দিয়ে করতে পারো। ভালো করে গুলে নেব। তোমরা কিন্তু দুধের বোতলে তোমরা জল দিয়েও করতে পারো, অনেকেই আছে দুধ পছন্দ করো না, হাত দিয়েও মাখতে পারো, কিন্তু আমি এখানে হাতা দিয়ে মেখে নিচ্ছি। এটা কিন্তু একটু পাতলা হবে, একটু জল লাগবে আমার। এই যে চাল বাটার জল একটু দিয়ে দেবো। ভালো করে গুলে নিতে হবে, গুড়গুলো একটু গলবে ভালো, চিনিগুলোও গলবে। চিনি আর গুড়টাকে ভালো করে মিলিয়ে নিয়েছি। আর দেখো কতটা সুন্দর। কিন্তু যে কোনো পিঠা পায়েসের মধ্যে এক ফোঁটা নুন দিতেই হয়, তাই আমি সামান্য পরিমাণে একটুখানি নুন নিয়ে নিলাম। দিয়ে আবার গুলিয়ে নেবো ভালো করে। অবশেষে আমার নমুনা পিঠাটা তৈরি হয়ে গেছে। তোমরা কিন্তু বাড়িতে এটা বানিয়ে খাবে, এটা ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু অনেক পুরোনো দিনের পিঠা, আগেকার ঠাকুমা জেঠিমা কাকিমারা এরকম তৈরি করে দিত, সবাই খেত। আমিও খাওয়া শিখেছি, তাই আজকে আমি আমার ছেলে মেয়েদেরও করে দিলাম, তোমাদেরকেও দেখালাম। তোমরাও বাড়িতে সবাইকে বানিয়ে দেবে, ওরাও খাবে। অবশেষে আমার নমুনা পিঠা তৈরি হয়ে গেছে। আজকেও খেয়ে বলবো কেমন হয়েছে। খাবি তো? কী দিয়ে খাবে, মুড়ি দিয়ে না খই দিয়ে? মুড়ি দিয়ে খাবে। ব্যাস ব্যাস, দুটো কাটা মুড়ি নিয়ে ব্যাস ব্যাস, কিন্তু মুড়ি দিয়ে খেতে ভালো লাগবে। তো ওর সাথে আমিও একটু নিয়ে নেবো, আমিও মুড়ি নিয়ে নেবো। মুড়ি ছাড়া কিন্তু এই নমুনা পিঠা খেতে কিন্তু অসম্পূর্ণ, তাই তোমরা কিন্তু মুড়ি দিয়েই খাবে। আর যারা অনেকে আছে মুড়ি পছন্দ করে না, খই দিয়েও খেতে পারো। এটা খুব সুন্দর একটা পিঠে, অনেক পুরোনো দিন, আমি অনেক ছোটবেলায় খেতাম। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না? আমার ঝোলটা চুমুক দিয়ে খাচ্ছে। দারুণ, কেমন লাগলো বল? তোমরা এটা বাড়িতে বানিয়ে নেবে। এটা খুব সুন্দর একটা পিঠে। এই রেসিপিটা আজকে হয়েছে সুপার ডুপার অ্যান্ড টপার। তোমরা এটা অবশ্যই বানিয়েছো। এত সুন্দর আমি আগে কোনোদিনও খাইনি, প্রথমবারই খেলাম, দারুণ হয়েছে। দেখো বন্ধুরা, ও কিন্তু আমাকে 100 নাম্বার দিয়ে দিল। আর তোমরাও কিন্তু কমেন্ট করে জানাবে এই পিঠাটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খাবে, এটা কিন্তু ছোটো বড়ো সবাই পছন্দ করবে। তোমরা আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আমিও তোমাদের কাছে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। ধন্যবাদ, পরবর্তী দেখা হবে। আর তোমরা কিন্তু ভালো থাকবা, সুস্থ থাকবা।